নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করছি, সেটা হলো নতুন আলুর দম। তো প্রথমেই কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুটাকে কিন্তু আমি 2টো সিটি দিয়ে দিয়েছিলাম, কারণ সেই আলুটা সেদ্ধ হতে বহুত টাইম লাগে। যাই হোক, ভেজে এবার তুলে নিলাম। মাঝখানে একটা মশলা করে নিয়েছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো সব একসাথে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম। এরপরে ওই পেস্টটা দিয়ে দিলাম। তার আগে ফোড়ন দিয়েছিলাম জিরে আর তেজপাতা। ফোড়ন দিয়ে এবার ওইটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। তারপরে একটুখানি জিরের পেস্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরের গুঁড়োও ইউজ করতে পারেন, তো আমি জিরের পেস্টটা দিয়েছি। এরপরে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো একে একে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটু নুন। একটুখানি অল্প একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। কষানোর মাঝে মাঝে কিন্তু একটুখানি আমি জল দিয়ে কষাচ্ছিলাম, যাতে কিনা মশলার গন্ধটা চলে যায়। মানে এই যে কষানোটা না, এই কষানোটাই মেন আর কি। যত সুন্দর কষানো হবে তত ভালো খেতে হয়। এরপরে একটুখানি টমেটো কুচি আমি অ্যাড করেছি। টমেটো কুচি এরকম দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেব। দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। কিছুক্ষণ বাদে দেখবো একদম টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এরপরে দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে তারপরে মিশিয়ে দিয়ে দেব ওই ভেজে রাখা আলুটা। দিয়ে এবার এটাকেও মিশিয়ে নেব। সুন্দর করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। একবার এরকম ভাবে করে, আমি জানি না আপনারা কেমন করে করেন, কিন্তু এটা না একদম মাংসের মতো করে হয় খেতে, ভীষণ ভালো লাগে খেতে। তো ব্যাস, আমার কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিয়েছিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। আলুটা 2টো সিটি দেওয়ার পরও না ভালো একটা সেদ্ধ হয়েছিল না, সেই জন্য আর কি। তো এই হলো। এবার জলটা দেওয়ার পর এবার নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো। দিয়ে ব্যাস দেখুন, একটুখানি চিনিও অ্যাড করব। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, এটা যাতে নুন ঝাল মিষ্টি একটু ব্যালেন্সের জন্য আর কি। এরপরে ব্যাস আমি উঠিয়ে নিলাম। আলু টালু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি দিয়ে দেব একটুখানি ধনে পাতাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস হয়ে গেল রেডি। আপনারা চাইলে লাস্টে কিন্তু একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন। এরপরে আমি পরোটাটা বানাচ্ছি। পরোটার মধ্যে না ময়ম দিয়েছিলাম। ময়মে দিয়েছিলাম সাদা তেল, নুন আর একটু জোয়ান আর এই আর কি দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। এই যে ডো করে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে ঘি গরম করে নিচ্ছি, যাতে এই ঘিটা দিয়েই আমি আসলে পরোটাটা ভাজবো। এবার এরকম করে লেচি বের করে, আপনারা তো সবাই জানেন এইভাবে পরোটা বানাতে হয়। তো এরকম করে সুন্দর করে আমি গোল গোল করে পরোটাটা ভেজেছিলাম। পরোটাটা সুন্দর করে এইভাবে বেলে নেব। দেখুন গোল হয়েছে কি পরোটাটা। আমি আসলে পরোটাটা ভালোভাবে বেলতেও পারি না, ওই যেটুকু পেরেছি আর কি করেছি। এরপরে কড়াইয়ে তাওয়াতে না এই পরোটাটা দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে কড়া করে ভাজবো। এবারে যে ব্রাশ করছি, এটা কিন্তু ঘি ব্রাশ করা হচ্ছে। ওই যে ঘিটা যে গরম করে গলিয়ে রেখেছিলাম না, সেই ঘিটা ব্রাশ করে করে ওপর দিয়ে দিয়ে ভীষণ সুন্দর লাগে ঘিয়ে ভাজা পরোটা খেতে আর কি, সেই জন্য। এটা সাদা তেলেও ভাজা যায় যদিও, কিন্তু ঘিয়ে ভাজা পরোটাটার স্বাদ আলাদা। তো এইভাবে চেপে চেপে সুন্দর করে আমি পরোটাটা কড়া করে ভেজে নেব। দেখুন আমার পরোটাটা হয়ে গেছে। তো এই হলো আজকের রান্না রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই আলুর দম, গরম গরম আলুর দম আর এই পরোটা, ও রাত্রিরের ডিনার পুরো জমে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।